পদত্যাগের আলোচনার মধ্যেই আজ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইসির একাধিক সূত্র জানিয়েছে সংবাদ সম্মেলন থেকেই আসতে পারে আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন আতিকুর রহমান তমাল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তমাল, নির্বাচন যে কমিশন ভবন রয়েছে সেখানে আসতে শুরু করেন এবং আপনারা জানেন যে এর আগে 2022 সালের ফেব্রুয়ারিতে এই কমিশন শপথ নেয় বা এই কমিশন কিন্তু দায়িত্ব গ্রহণ করে এবং এরপর থেকে আমরা দেখেছি যে গত 2 বছরে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের ধারাবাহিকতায় গেল 7 জানুয়ারির যে নির্বাচন সেই নির্বাচন নিয়েও কিন্তু আসলে অনেক প্রশ্ন ছিল এবং তারই আলোকে আসলে আমরা দেখেছি যে গেল 5 আগস্টের যে শেখ হাসিনার পতন তারপরে কিন্তু আসলে এই কমিশনের সামনেও অনেক বিক্ষোভ হয়েছে এবং বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আসলে গেল বুধবার অর্থাৎ গতকালকে কিন্তু তারা বিক্ষোভ করেছেন এবং তারা বলেছেন যে তারা এই কমিশনে পদত্যাগ চান। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে আসলে এমন ঘটনা আসলে নজিরবিহীন যে প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনার একসঙ্গে একযোগে আসলে পদত্যাগের যে ঘটনা সেটি কিন্তু আসলে নজিরবিহীন। এবং আমরা যতদূর জানি যে বেলা 12টায় যে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময়ের একটি আয়োজন করা হয়েছে সেখান থেকেই আসলে পদত্যাগের যে ঘোষণা সেটি আসার কথা রয়েছে। এবং সেটি ছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে আমরা জানি যে এই কমিশন দায়িত্ব যখন নিয়েছে তার আগে যে সার্চ কমিটি করা হয়েছে এবং তার আগে যে আসলে আইন করা হয়েছে সেটিও কিন্তু নজিরবিহীন, অর্থাৎ আইনের মধ্য দিয়ে স্বাধীনতার পর থেকে এই প্রথম আসলে আইনের মধ্য দিয়ে এই কমিশন দায়িত্বভার গ্রহণ করে। এবং সম্প্রতি কাজী হাবিবুল আউয়াল তিনি একটি কিন্তু কলাম লেখেন সমকাল পত্রিকায় এবং সেখানে তিনি বলেছেন যে এই যে দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব গ্রহণের পর যে বিপ্লবটি হয়ে গেছে সেই বিপ্লব হলেও আসলে সংবিধান যেহেতু এখনও অক্ষুণ্ণ রয়েছে, তো সংবিধান অক্ষুণ্ণ রেখে বিপ্লবোত্তর যে পন্থা বা যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল করার ক্ষেত্রে যে তার দাবি অনুযায়ী যে সংবিধান বহাল রেখে 90 দিনের মধ্যে যে ইলেকশন করতে হয়, যে কি বাধ্যবাধকতা রয়েছে সাংবিধানিক, সেটি যদি পালন করতে তিনি না পারেন সেক্ষেত্রে আসলে তিনি পরবর্তীতে হয়তো আইনের সম্মুখীন বা বেআইনি কাজ করার কারণে বা সংবিধান লঙ্ঘনের কারণে আসলে দোষী সাব্যস্ত হবেন। সেই জায়গা থেকে তার দাবি এরকম যে আসলে এই 90 দিনের মধ্যে যেহেতু এই বাস্তবতা ইলেকশন সম্ভব নয়, সেই জায়গা থেকে তার পদত্যাগ করা উচিত, এমনটি তিনি কিন্তু আসলে উল্লেখ করেছেন সেই কলামে। এবং সব কিছু মিলে বলা চলে যে আর 1 ঘন্টা পরে এটি অনুষ্ঠিত হচ্ছে এবং হয়তো আমরা সেখান থেকে আসলে এমনটি জানতে পারবো যে এই কমিশন অর্থাৎ সিইসি সহ অন্যান্য কমিশনাররা আজকে পদত্যাগ করবে। তো সব মিলে এই ছিল আমাদের এখান থেকে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁও থেকে।